কচা কচা দিচ্ছে মাংস, ফ্যাস ফ্যাস করছে। এটা কিন্তু বড় সড়ো মরিচ একটা, মাংসতে তেল ছেড়ে দিয়েছে। খাই। আজকে রান্না করব খাসির মাংস, এবারে ঝাল ঝাল লাল লাল। মাংসটা আজ সকালে নিয়ে আসা হয়েছিল, সকালে নিয়ে এসে ফ্রিজে রাখা হয়েছিল, আর সেই জন্য শক্ত হয়ে গেছে একদম। মাংস রান্না করার জন্য দারুণ দারুণ মশলা। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, মরিচ, কতগুলো মরিচ দেখেন, সবুজ মরিচ, লাল মরিচ, তারপর আছে গোটা গোটা রসুন, তেল, হলদি, লবণ, এখানে গরম মশলা। খাসির মাংস কিন্তু খুব স্বাদ করতে হবে, ঠিক আছে? আজকের মাংসে কেমন ঝাল দেওয়া তাই বলো। দেখতেই তো পাচ্ছেন মরিচ, যতগুলা মরিচ দিয়েছে এখানে, যতগুলা মরিচ এনেছে, এই সমস্ত মরিচ যদি একসঙ্গে দেওয়া যায় তাহলে তো চোখের পানি মুখের পানি সব এক জায়গায় হয়ে যাবে। আর চোখের পানি মুখের পানি একই করবে। আজকে ঝাল দিয়ে তাই করবা। মিষ্টি ওখানে পানি ফেলতে গেল। এবার যাবে 3 নম্বর ধোয়া। এটা তোমার স্পেশাল মশলা নাকি? হ্যাঁ, এটা মাংসের স্পেশাল মশলা। ও, এটা দিয়ে তাহলে স্বাদটা বেশি হয়। হ্যাঁ, এখানে মশলা চলে গেল। এটা হচ্ছে আমাদের মিষ্টির স্পেশাল মশলা। এই মশলা সম্বন্ধে কেউ জানে না, শুধুমাত্র মিষ্টি একা জানে। প্রথমে তেল দিয়ে দিচ্ছে, কি যে রান্না করবে আল্লাহ পাক জানে। মাংসের জন্য বেরেস্তা ভেজে নেব। চলে গেল পেঁয়াজ। অল্প পেঁয়াজ প্রথমে ভেজে নিচ্ছে। অল্প পেঁয়াজ ভাজছো কেন? এটা বেরেস্তা। বেরেস্তা মানে এটা লাস্টে দেওয়া? হ্যাঁ, লাস্টে দিব। দিয়ে দিব তেজপাতা, ওটা এলাচ। আজকে মাংস একবারে লাল লাল ঝাল ঝাল হবে, তাই এই কটা কাঁচামরিচ প্রথমে দিয়ে দিব। আল্লাহ, কতগুলা কাঁচামরিচ দিলা, মরিচে বোটাও ছাড়াও নেই। কিছু ছড়াবো না। আজকে পুরো জঙ্গলি খাবার খাওয়াচ্ছে। আজকে জঙ্গলি মাংস রান্না হচ্ছে। পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়েছি, এবারে মাংস দিয়ে দিব। দিয়ে দিব হলুদ, দিয়ে দিব লবণ,
মিষ্টি মশলা করতে শুরু করে দিয়েছে। এখানে এক গাদা মরিচ দিয়ে রান্না করছে, এতগুলো মরিচ দিয়েছে, তার সাথে আবার দেখেন এখানে এতগুলো মরিচ দিয়েছে। আজকে ঝাল খেয়ে তো মেরে ফেলবা গো। মরবেন না, একটু কষ্ট হবে। এত ঝাল মরিচ, আল্লাহ, মরিচ দেখি ভয় লাগছে। কতগুলো মরিচ, মাংস থেকে মরিচ বেশি, আর তার সাথে গোটা গোটা মরিচ, একটা দুটো তিনটে চারটে, এক গাদা মরিচ। এতগুলো মরিচ খেলে যে কি হবে, কিন্তু মুখে পানি চলে আসছে এক্ষুনি। মিষ্টির স্পেশাল মশলা তৈরি হয়ে গেছে। এবারে আদা রসুন বেটে নেব। মাংসটা যে কেমন ঝাল হবে সেটা তো বুঝতে পারছি না, কিন্তু ঝাল হবে, এমন ঝাল হবে যে ঝাল খাওয়া যাবে না। কত মোটা মোটা মরিচ, মানে দেখেন এখানে কত মোটা মোটা মরিচ, কত লম্বা লম্বা মরিচ, এক গাদা মরিচ দেওয়া হয়েছে এতে। আজকে ঝাল খেয়ে অসুখ করে দেবো। আমার মশলা রেডি। কতখানি মরিচ বাটা। বাপরে, আবার এখনই তো কাশি হয়ে গেল। মশলা ঝাল এখন সামলাতে পারবেন কি আপনার ব্যাপার। সেটাই তো গো, এত যে ঝাল দিয়েছো, খাবো কিভাবে তাই বলো। মাংস একটু নেড়ে দিই ভালো করে। এখানে এতগুলা মরিচ, আবার ওদিকে মরিচ আসছে। আজকে তো ঝাল ঝাল মরিচ ভালোই হবে। এতে শুধুই মরিচ। মশলা আর টমেটো দেওয়ার পর মানে দেওয়ার সঙ্গে সঙ্গে আলাদা সেন্ট চলে আসলো। তা তো হয় নাকি? এখনো খাবার তো হয়নি, এখন এত সেন্ট, তাহলে খাবার হলে কেমন সেন্ট করবে, গোটা দেশের মানুষ চলে আসবে দেখো। মাংস কি দিয়ে খাবো? মাংস কি দিয়ে খাবেন আপনি বলেন। রুটি দিয়ে খেলে কেমন হয়? রুটি দিয়ে ভালোই হবে। কষা মাংস দিয়ে রুটি, রাত্রি 12টার সময় আমরা রুটি দিয়ে মাংস দিয়ে খাবো। 12টা বাজতে এখন। রাত্রি 11টা বাজছে। আগে একটু পানি দিব, দিয়ে মাংসটা আবার ভালো করে কষে নিব। এই মাংস দেখে খেতে ইচ্ছা করছে, খিদে জানে আরো বেড়ে গেল। মাংসতে গোটা গোটা রসুন দিয়ে দিল। রসুনটাই তো বেশি মজা। যখন রসুনগুলো সেদ্ধ হয়ে যায় খেতে খুব টেস্ট হয়, একদম আলাদা টেস্ট। মাংস দারুণ কষা হয়েছে। পানি দিয়ে মাংস সেদ্ধ করা হবে। মাংস ভালো করে কষা হয়ে গেছে, পানি দিতেই ছ্যান ছ্যান শব্দ চলে গেল। আগে ভালো লাগছিল, আর ভালো লাগছে না। আবার ভালো লাগবে। কোনো শব্দ নাই, শান্ত হয়ে গেল। চাপা দিয়ে দিয়েছি, 1 ঘন্টা পর দেখবো মাংস সিদ্ধ হয়েছে কি। 1 ঘন্টা পর মানে রাত্রি 1টা বেজে যাবে, তাই তো? হ্যাঁ। রাত্রি 1টার সময় আমরা খাবো, আর এতক্ষণ কি করবো আমরা? এতক্ষণ বসে থাকবো গালে হাত দিয়ে।
মিষ্টি আমাকে দেখে নিচে চলে গেছে, কোথায় কোনো কাজ টাজ করতে গেছে, আর আমি একা একা বসে আছি। কিন্তু আপনি তো জানেন আমি মাংস খেতে কত পছন্দ করি। তো মাংসটা একবার চেক করে দেখি মাংসটা কেমন হয়েছে, দেখা জরুরি। পানি এখনও আছে আর পানি ফুটছে কত সুন্দরভাবে। মাংস হতে এখনও দেরি লাগবে। এটা হচ্ছে পেঁয়াজ কুচি। মাংস দারুণ সিদ্ধ হয়ে গেছে। মাংস কত সুন্দর লাগছে। মাংসতে অনেক চর্বি ছিল, সেই জন্য তেল হয়ে গেছে চারিদিক। মাংস হয়ে গেছে, এবার রুটি বানানো চলছে। এই জায়গাতে তেল পড়ে গেছে, মাংসতে দেওয়ার জন্য তেল নিয়ে এসেছিল, সে তেল তুলতে গিয়ে পড়ে গেছে এখানে। আর রুটি দেখুন কত সুন্দর সেঁকা হচ্ছে। রুটি দারুণ ফুলে গেছে। মিষ্টি এখন রুটি বানাচ্ছে, আর মাংস রেডি হয়ে বসে আছে। রুটি ওখানে হয়ে গেছে, আমাকে খেতে দিচ্ছে না। কখন যে খাবো, বসে আছি, প্রচণ্ড খিদে পাচ্ছে, কিন্তু ওর খেতে দিচ্ছে না। আমার ঘুমও চলে আসছে, কিন্তু ঝাল ঝাল মাংস কি করে খাবো, ওটাই হচ্ছে ব্যাপার। মাংস তো খুব ঝাল হয়েছে তাই না? ঝাল হয়েছে তো, খাবো কি করে গো? চোখ বুঝে। কটা রুটি খাবেন? 4টে 5টা? আমি রুটি একটাও খাবো না, রুটি খাবো না, মাংস দাও আমাকে, শুধু মাংস খাবো। এই তো মাংস। চর্বি দিও না, মাংস দাও। গোটা রসুন? হ্যাঁ, গোটা রসুন দিও। মরিচ? শুধুই মরিচ। মাংস রুটি, মাংসটা দারুণ সিদ্ধ হয়েছে, একদম পারফেক্ট সিদ্ধ, যাকে বলে পারফেক্ট। কি স্বাদ, ভীষণ স্বাদ, মানে 100তে করে 100 স্বাদ, পারফেক্ট। এখানে আছে সেই আমাদের রসুন। ও, রসুনের কুয়া বেরোচ্ছে। এতে পুরো রসুন মাখিয়ে নিয়েছি, এবার খাবো। রসুনের স্বাদটা আলাদা, একদম আলাদা স্বাদ হয়েছে। মাংসটা সিদ্ধ হয়েছে কেমন দেখেন, হাত দিয়ে দেখান। মাংসটা দেখো, মানে কত সুন্দর সিদ্ধ হয়েছে, দারুণ সিদ্ধ হয়েছে। মানে খুব বেশি সিদ্ধ হয়ে গলেও যায়নি, আর খুব বেশি শক্তও নাই, একদম পারফেক্ট। ও, এটা আলাদা সিস্টেমে খাবো। এখানে মাংস খেয়েছি, রুটি খেয়েছি, আর একটা গোটা মরিচ। এটা কিন্তু বড় সড়ো মরিচ একটা। এই মরিচ দিয়ে রুটি দিয়ে আর মাংস দিয়ে খাবো। দোয়া করেন আমার লাগে। খাই।
কিছু বুঝতে পারছেন না। ঝাল লাগছে না তো, মুহূর্তে ঝাল সব বেরিয়ে গেছে। আজকে খাবার একদম অসাধারণ হয়েছে, ভাজা ভাজা মাংস পারফেক্ট। তো আমরা খাওয়া দাওয়া করি। আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন, আর হ্যাঁ, মিষ্টি মুকুলকে ফলো করতে ভুলবেন না, তার সাথে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করবেন। আর হ্যাঁ, অন্তত একজনের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।